একই রাতে চারটি পৃথক ঘটনা ধারাবাহিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে। মন্দির বাড়ি থেকে গরু চুরি, সব মিলিয়ে আতঙ্কে সাধারণ মানুষ। অভিযোগ, একটি মারুতি ভ্যান করে এসে দুষ্কৃতীরা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়িতেও হানা দেয় চোরের দল। সেখান থেকেও প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরপর দুই ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ ছড়ায় এলাকায়। অন্যদিকে ছনবন এলাকায় অবসরপ্রাপ্ত কর্মচারী আশিস দাসের বাড়িতে চুরি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগ, বাড়ির সদস্যরা বাইরে থাকার সুযোগ নিয়ে এই চুরি সংঘটিত হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও অপরাধ বাড়লেও পুলিশের টহলদারি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। আমার দুইটা গরু ঘর থেকে রাত্র 1টা থেকে 1:30 বাজে এই টাইমটার ভিতরে আমার দুইটা গরু লেগে গেছে। দুটো কি করেছিল? একটা ব্যারেজ গরু আছিল, প্রায় 50 থেকে 60 হাজার টাকা দাম হইব। আর একটা যেটা গাই গরু, এটা বাচ্চা দিব 1-2 দিনের ভিতরে বাচ্চা দিব। এটা মনে করেন এটা ব্যস্ত মনে করেন লাখ খাটিক টাকার উপর বেতন দিব। কি নাম আপনার? আমার নাম মান্নান মিয়া। আপনার বাসা এটা কোন জায়গায়? এটা ছনবন 14 নম্বর ওয়ার্ড। আপনারা বাড়িতে ছিলেন না কালকে? আমরা কালকে আসছিলাম, বাড়িতেই আসছিলাম। মানে টের পাইছেন না? না, টের পাইছি না। বুঝতে পারছেন কিভাবে যে চুরি? মানে তো সকালে ঘুমাতে ওইটা থেকে গরু করে নাই। তারপর কি পুলিশ চাইছিল? পুলিশ টুলিশ আসছিল। সিসি ক্যামেরা কি কিছু দেখতে পাচ্ছেন? দেখছে গাড়ি। এক রাতে চারটি চুরি, মন্দিরও রক্ষা পেল না দুষ্কৃতীদের হাত থেকে। সিসিটিভিতে ধরা পড়েছে গরু চুরির দৃশ্য। কিন্তু প্রশ্ন একটাই, কবে ধরা পড়বে এই সংখ্যবদ্ধ চক্র? আর রাতের অন্ধকারে কতটা নিরাপদ উদয়পুরের সাধারণ মানুষ? এখন সে আতঙ্কে ঘুরছে গোটা মহকুমা জুড়ে।